হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। তো আজ চলে এলাম চিকেনের একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি করব চিকেন গ্রিল এবং খুবই সহজ উপায়ে, ঝটপট, কোনো ঝামেলা নেই। তো আমি একটি হোল চিকেন কিনে নিয়ে এসেছি। চিকেনটা একদম পরিষ্কার করাই ছিল। তারপরে চিকেনটাকে বেশ ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করতে খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ সবকিছু একেবারে পরিষ্কার করা ছিল। তারপরে পানি ঝরিয়ে নিলাম। তারপর চিকেনটা কিছুটা মুছে টুছে আমি এইভাবে একটি চপিং বোর্ডে নিয়ে চিকেনটা কেচে নিচ্ছি। তো পুরো চিকেনটা আমি ঠিক এই অবস্থাতেই গ্রিল করব। তো আমি বেশ ভালো মতো করে চিকেনের মাংসের যে অংশগুলো আছে সেগুলো একটি চাকুর সাহায্যে কেচে নিলাম। এবার একটি মশলা রেডি করার পালা। আর আমি যেহেতু ঝটপট করছি, তো তান্দুরি চিকেন যে মশলাটা আছে সেই মশলাটা আমি প্রথমে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা আর কোনো ঝামেলা করব না, কারণ সবসময় আসলে রান্নার সময় ঝামেলা করতে ভালো লাগে না। তো নিয়ে নিলাম আদা এবং রসুন পেস্ট এবং দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে তেল। তো আজকের আমি গ্রিলটা করব এয়ার ফ্রায়ারে। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প কিছুটা দই, ঠিক 2 চা চামচ দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিলাম। যদিও এই তান্দুরি মশলাতে লবণ থাকে, তারপর আমার মনে হলো আরো কিছুটা লবণ লাগবে। আমি এখানে মশলা খুব কম ইউজ করব, এখানে আর কোনো মশলা দিব না। এবার মশলাগুলো বেশ ভালো মতো করে মিক্সড করে নিলাম। এখানে এক্সট্রা কোনো পানি দিতে হলো না, যেহেতু তেল এবং দই দেওয়া ছিল। তো মশলাটা আমি বেশ ভালো মতো করে মিক্সড করে এবার চিকেনের গায়ে একটু সময় নিয়ে মিক্সড করে নিব। আর চিকেনের গায়ে এই মশলাটা মেশানোর সময় প্রথমত আমি চামচ ব্যবহার করছি। পরে দেখলাম যে না, চামচ দিয়ে আসলে হচ্ছে না। তারপরে হাতটা লাগাতেই হলো। হাত দিয়ে বেশ ভালো মতো করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে চিকেনের মাংসের যে অংশগুলো আমি কেচেছিলাম সেই অংশগুলোতে বেশ ভালো মতো করে মশলাটা মেখে দিচ্ছি। আর যত ভালো করে মশলা মাখা হবে এবং ম্যারিনেট করা হবে, তাহলে কিন্তু চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি উল্টে পাল্টে সময় নিয়ে চিকেনটা মাখিয়ে নিলাম এবং এইভাবে মশলা মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করব। তো 1 ঘন্টা পরে আমি একটি এয়ার ফ্রায়ার নিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু আগেই বলেছিলাম আজকের গ্রিলটা আমি করবো এয়ার ফ্রায়ারে, আর এখানে কোনো এক্সট্রা কোনো তেল লাগবে না। তো এয়ার ফ্রায়ারটা নিয়ে এর মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি এবং চিকেনটা দেওয়ার সময় আমি বেশ 4 হাত পা বেশ ভালো মতো করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। চেস্টের অংশগুলো আমি বেশ ভালো মতো করে ছড়িয়ে দিলাম। এবং এইভাবে কিন্তু এয়ার ফ্রায়ারে এই গ্রিলটা করলে বেশ হেলদি হয় এবং খেতেও বেশ মজা লাগে। আর এখানে যেহেতু এক্সট্রা তেমন কোনো তেল দিচ্ছি না, খুবই অল্প পরিমাণে কিছুটা তেল দিয়েছিলাম। তা নাহলে আমার মনে হচ্ছিল মশলাটা ঠিক মতো মাখবে না, তার সাথে আমি তেলটা দিয়েছি। একেবারে তেল ছাড়াও কিন্তু করা যায়। তো মুরগিটা বেছানো শেষ বেকিং পেপারে। এবার আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এয়ার ফ্রায়ারে কিন্তু সবকিছু মোটামুটি ইন্ডিকেট করাই থাকে কোনটায় কি ধরনের টেম্পারেচার দিতে হবে। তো আমি উপরে দেখে নিলাম চিকেনের জন্য দিতে হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি 180 ডিগ্রিতে দিয়ে দিলাম 25 মিনিটস দিব প্রথমত, কারণ আমি 2 পাশটা করব। তো 25 মিনিটস সেট করে আমি গ্রিলে বসিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু এয়ার ফ্রায়ারে করলে ঝামেলা নাই, চুলোটাও নষ্ট হয় না এবং খেতেও ভালো হয়। এইভাবে গ্রিলটা বসিয়ে দিয়ে অনেক কাজই সেরে ফেলা যায়। তো 25 মিনিট পরে যখন এয়ার ফ্রায়ারটা অফ হয়ে গেল, দেন খুলে দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর একেবারে হয়ে গেছে। আমার মনে হলো যে আরো উল্টে আরো কিছুটা করা দরকার। তো আমি আলতো করে উল্টে দিচ্ছি। চিকেনটা যেহেতু বেশ ভালোই বড়, উল্টাতে বেশ ভালোই কষ্ট হচ্ছে এবং নরমও। তো এক্সট্রা কিন্তু চিকেনের মধ্যে যে তেল ছিল সেই তেলটা কিন্তু আবার বেকিং পেপারের উপরে বের হয়ে এসছে। তো আমি এবার আবারও চিকেনটা উল্টে দিয়ে আরো কিছুটা কুক করে নিব। তো আবারও আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে কুক করে নিচ্ছি 15 থেকে 20 মিনিট। তো আমি টেম্পারেচার সেট করে দিলাম এবং ঠিক 20 মিনিট দিলাম। তো 20 মিনিট পরে ফিরে এলাম। এবার এই পাশটা হয়ে গেছে। দেখতে অনেক ডিলিশিয়াস লাগছে এবং সত্যিই খেতে অনেক ভালো হয়েছিল। যদিও খাওয়ার সময় কিন্তু কিছুটা ড্রাই ছিল, যেহেতু তেল ছাড়া করেছি তো ড্রাই থাকবেই। আর গ্রিল মোটামুটি ড্রাই ভালো লাগে। তো নামিয়ে নিয়েছি গ্রিল এবং পরিবেশন করছি রুটি দিয়ে। আজকে যাদের বাসায় এয়ার ফ্রায়ার নেই তারা কিন্তু চাইলে নর্মাল গ্রিল মেশিনেও করতে পারেন, আবার চাইলে চুলোতেও করতে পারেন। তবে চুলোতে করতে গেলে কিছুটা সময় লাগবে এবং ঢেকে প্রথমে কিছুটা হাই আঁচে কুক করে দেন একেবারে লো আঁচে বেশ 30 মিনিটস করে কুক করতে হবে 2 পাশ। তো রেডি হয়ে গেল মজাদার চিকেন গ্রিল
এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি একটু সিজারের সাহায্যে। তো এই ছিল আজকের আমার রান্না। হোপফুলি আপনাদের ভালো লেগেছে এন্ড আপনারা ট্রাই করবেন ঝটপট এই চিকেন গ্রিল। আর হাতের কাছে যদি নর্মাল রেডিমেড মশলা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়েও এই চিকেন গ্রিলটা করা যায়, তবে রেডিমেড মশলা দিয়ে করলে ঝামেলাটা কম হয়। তো আমি পরিবেশনের জন্য কেটে নিলাম এবং এবার খাবার পালা। সো ভালো থাকবেন সবাই এন্ড নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। আল্লাহ হাফেজ।